নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। অসমিয়া, বাঙালি, হিন্দিভাষী ও গোর্খাদের উচ্ছেদ করা হয়নি বললেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দিতে অভিযান চালিয়ে একদিনে 27 চোর গ্রেফতার। শিলচর তরণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে ডিভাইডার নির্মাণের বিরুদ্ধে সরব এলাকাবাসী। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। অসমিয়া, বাঙালি, গোর্খা ও হিন্দিভাষীদের উচ্ছেদ করা হয়নি এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক জনসভায় বলেন, কাদের উচ্ছেদ করা হবে এ নিয়ে একটি আলাদা বিভাগ রয়েছে। যারা প্রকৃত ভারতীয় তাদের কোনো চিন্তা নেই। তামলপুরে এক জনসভায় তিনি বলেন, তিনি জীবিত থাকতে প্রকৃত ভারতীয়দের উচ্ছেদ করা হবে না। আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা জীয়াই থাকালৈকে কোনেও আমাৰ বাল বিভাকান কৰিব নোৱাৰে। ঠিক আছে, আপোনালোকে সকলোকে ক'ব যে হিমন্ত বিশ্ব শৰ্মা আছে, আমাৰ কোনো চিন্তা নাই, আমি আৰামত শুই থাকিম। কিবা হলে হিমন্ত বিশ্ব শৰ্মা সামনত আহিব, আমি কাৰো কাৰণে চিন্তা নকৰো। মামা আছে মানে আমি আছো, ডাইৰেক্ট কথা। ঠিক কথা কৈছো নে নাই মই? আর আপোনালোকৰ কিবা হলে আগত ময়ে আহি যাম। গতিকে আপোনালোকৰ কোনো টেনশন নাই, এইবিলাক চিন্তাই নকৰিব। আমি কাক উচ্ছেদ কৰিব লাগে সেইটো এটা বেলেগ ডিপাৰ্টমেণ্ট হয়, সেইটো ডিপাৰ্টমেণ্ট বেলেগ ব্যৱস্থা, সেইটো ডিপাৰ্টমেণ্ট। কিন্তু আমাৰ ভাৰতীয় মানুহ, অসমীয়া মানুহ কোনেও কেতিয়াও এভিকশন হ'ব নোৱাৰে। এই কথাটো আপোনালোকে লিখি লওক। আমাৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা জীয়াই থাকালৈকে কোনেও আমাৰ বাল বিভাকান কৰিব নোৱাৰে। ঠিক আছে। হাইলাকান্দি পুলিশের বৃহৎ অভিযান, এক রাতেই গ্রেফতার 27 কুখ্যাত চোর। উদ্ধার বিলাসবহুল গাড়ি, ধারালো অস্ত্রসহ চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী। শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই 27 কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েক মাস থেকে হাইলাকান্দির বিভিন্ন এলাকায় চুরির ঘটনা মাথাচাড়া দিয়ে উঠেছে। পুলিশের এই অভিযানে সাধুবাদ জানিয়েছেন জেলার জনগণ। সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন অ্যাডিশনাল এসপি সমীর দপ্তর বড়ুয়া। এসপি স্যার নির্দেশত আমি হাইলাকান্দিৰ 7টা থানা এৰিয়াত একেলগে চোৰৰ এগেইনষ্টত ড্ৰাইভ চলাইছিলোঁ আৰু গোটেই ড্ৰাইভটোত আমি 27জন চোৰ একেলগতে কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হওঁ। আজি তেওঁলোকক এৰেষ্ট কৰি ফৰৱাৰ্ড কৰা হৈছে। তেওঁলোকৰ এৰেষ্ট কৰাৰ পিছত তেওঁলোকৰ ঘৰ চাৰ্চ কৰাৰ পিছত আমি 2খন গাড়ী, বিভিন্ন লোহাৰ সামগ্ৰী, বেটাৰী, ইনভাৰ্টাৰ আৰু ঘৰ বনোৱা নিৰ্মাণ হোৱা বহুতো সামগ্ৰী তাৰ জৰিয়তে তেওঁলোকৰ পৰা আমি উদ্ধাৰ কৰোঁ। আৰু তেওঁলোকৰ পৰা এই চুৰি কাৰ্যত ব্যৱহাৰ হোৱা দাও, কটাৰী, বিভিন্ন টুলছ এইবিলাক তেওঁলোকৰ পৰা পাওঁ। 2খন গাড়ী, মাৰুতি গাড়ী এখন আৰু এখন অল্টো গাড়ী হিচাপে 2খন গাড়ী আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিছোঁ। কোন স্যার কিমানজনকে ধৰিছে? এনেই আমি টোটেল 27জনৰ ভিতৰত হাইলাকান্দিৰ পৰা 12জন, লালাৰ পৰা 4জন, আলগাপুৰ 3জন, ৰামনাথপুৰ 4জন, 5 গ্ৰাম 3জন আৰু কাটিছাৰ পৰা 1জন, টোটেল 27জন মানুহ আমি এৰেষ্ট কৰিছোঁ। শিলচর তরণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে ডিভাইডার নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার জনগণ। পূর্ত বিভাগের এই পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছেন রাঙ্গিরখাড়ির জনগণ। পুরনো ডিভাইডার বহাল রেখে পয়েন্ট বিউটিফিকেশন করার দাবি তুলেছেন এলাকার জনগণ। আজ এ নিয়ে এলাকার জনগণ জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানান। সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন প্রাক্তন পুর কমিশনার সজল বণিক সহ অন্যান্যরা। আমরা এখানে যারা আছে সবাই তরুণ রোড, জয় দুর্গা কলোনি, নেতাজি পল্লী, রাঙ্গিরখাড়ি এত অঞ্চলে তারা লোক। আমাদের শিলচর রাঙ্গিরখাড়ি যে পয়েন্টটা আছে, পয়েন্টের মধ্যে যে জায়গাটা আছে পিডব্লিউডি
মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে একটা উদ্যোগ নিয়েছে যে বিউটিফিকেশন অফ রাঙ্গিয়াকাড়ি পয়েন্ট। আমরা দেখেছি এখানে নেতাজি মূর্তি নূতন বসবে, ফুটপাথের মধ্যে টাইলস লাগানো হয়েছে, ফুটপাথকে বড় করা হয়েছে এবং রেলিংও লাগানো হচ্ছে, আবার এখানে খোলা হচ্ছে। কিভাবে হচ্ছে কি না এটাতে আমি বিস্তারিত যাচ্ছি না, জনগণ দেখছে। কিন্তু আজকে হঠাৎ করে তরুণের মানুষ আমাকে ফোন করলো, আমি এখানে আসলাম যে কী ব্যাপার। তো সবাই বলল যে এখানের মধ্যে আমরা দীর্ঘ 25 বছর আগে 30 বছর আগে যখন ডিভাইডার হয়েছিল, পিডাব্লিউডি বানিয়েছিল, তখন পিডাব্লিউডির ডিভাইডার যেটা আছে সেই ডিভাইডারের মধ্যে তরুণীর যাতায়াতের জন্য একটা গ্যাপ ছিল। যারা তরুণ রোডের বাসিন্দা, তরুণ রোডের মানুষ, তাদের যাতায়াত। কিন্তু বর্তমানে এই তরুণ রুট নয়, এই তরুণ রুট যেটা আছে এটা একটা বাইপাস রুট হয়ে গেছে। এটার সঙ্গে কলেজ রোড, চ্যাঙ্করি রোড, বিবেকানন্দ রোড, এত অঞ্চলের লোকের এবং জিসি কলেজ, আমানুজ কলেজ, বিভিন্ন কলেজ স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছে এবং যখন জাম লাগে এই রাস্তার দিকে বাইপাস রুটে ব্যবহার হয়। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে আজকে, কালকে রাত্রে দিকে আজকে দেখা যাচ্ছে এই যে গ্যাপ যেটা ছিল, গ্যাপটা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে এবং পিডাব্লিউডি, নিশ্চয়ই পিডাব্লিউডির রোড, পিডাব্লিউডি কাজ করছে। পিডাব্লিউডির লোকেরা কেন এই কেটে সম্পূর্ণটাকে বন্ধ করে ডিভাইডার করা হবে, তাই এত অঞ্চল লোকের এইটাই দাবি। উধারবন বিধানসভা আসনে এবারে বিজেপির টিকিটের প্রত্যাশীদের তালিকায় বিশ্বজিৎ দাস। দীর্ঘ 3 দশক থেকে তিনি বিজেপির সঙ্গে জড়িত। তিনি দুবার বড়খলা মণ্ডল বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেন। কিষাণ মোর্চার জেলা সহসভাপতি ছিলেন। কবীন্দ্র পুরকাস্তের আমলে তিনি বড়খলায় তার সাংসদ প্রতিনিধি ছিলেন। রাজদ্বীপে সাংসদ থাকার সময়ও তিনি এই দায়িত্বে ছিলেন। রুমিনাথ যখন পুরো বিজেপি সংগঠন নিয়ে কংগ্রেসে যোগ দেন, সেই সময় তিনি জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলের সংগঠনকে নতুন করে গড়ে তোলেন বড়খলায়। তিনি যে এলাকায় আগে ছিলেন সেই এলাকার প্রায় 20,000 ভোট উধারবন বিধানসভা এলাকায় যুক্ত হয়েছে। গত 15 বছর থেকে তিনি উধারবন শহরে আছেন। উধারবন প্রপারের কেউ কোনোদিন উধারবন আসনের টিকিট পাননি, তাই এবারে তার আশা তিনি টিকিট পাবেন। বর্তমানে তিনি বিজেপির জেলা কমিটির সদস্য ও শিলচর পুর নিগমের 42 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রভারী। কাটিগুড়া মণ্ডলে তিনি ইনচার্জ। তার রয়েছে জনসংযোগ। দুবার বড়খলা থেকে বিজেপি টিকিট দাবি করে তিনি পাননি, কিন্তু তারপরেও দলের বিরোধিতা করেননি তিনি। একজন দক্ষ সংগঠক। দলের প্রতি এই আনুগত্যের ফল তিনি পাবেন বলে আশাবাদী। বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাকে থাকতে দেখা যায়। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন ও চেন্নাইয়ের মাড্ডা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট চিকিৎসারত খুব অভিজ্ঞ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার আগামী 10 আগস্ট রবিবার শিলচর প্রেমতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন সকাল 9টা থেকে। লিভার বা গ্যাসের যে কোনো রোগের জন্য ডক্টর রাজশ্রী নায়ারকে দেখাতে গেলে ফোন করুন 6900701891 অথবা 9137349589 এই নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি,
50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার উপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। মিজোরামে এক্সিভেটরের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল পূর্ব গোবিন্দপুর 2য় খণ্ডের এক চালকের। মৃত ব্যক্তির নাম কবির হোসেন বড়বইয়া। রোববার সকালে ঘটনাটি সংঘটিত হয়েছে মিজোরামের থাইপাং এলাকায়। সেখানে তিনি এক্সিভেটর চালক ছিলেন। মাত্র 3 দিন আগে বাড়ি থেকে মিজোরাম গিয়েছিলেন তিনি। আজ সকালে এক্সিভেটর দুর্ঘটনার কবলে পড়লে তিনি নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে শিলচর শহরে পুলিশের রোড মার্চ। সিনিয়র পুলিশ সুপার নমাল মাহাত্তার নেতৃত্বে গতকাল রাতে শহরে এই রোড মার্চ চলে। সদর থানা থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই রোড মার্চটি। আজি আমি আমাৰ যি আৰক্ষী বিভাগৰ যিমান লোক আছে, বিষয়া কৰ্মী সকলোৱে মিলি শিলচৰ মহানগৰত আমি এটা ৰুট মাৰ্চ কৰিছোঁ। আৰু এই ৰুট মাৰ্চটো আপোনালোকে জানে যে অহা দিনবিলাকত 15 আগষ্ট আহি আছে আৰু অহা দিনবিলাকত দুৰ্গা পূজা আহি আছে। গতিকে সাধাৰণ নাগৰিকে যাতে সম্পূৰ্ণ নিৰাপত্তাৰে থাকিব পাৰে, তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় আৰু কোনো দুষ্কৃতিকাৰী আহি পেলাই যাতে টাউনৰ বা চিটিৰ মাজত সোমাই যাতে কোনো দুষ্কৃতিকাৰী ঘটনা তেওঁলোকে সংঘটিত কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি নাগৰিক সমাজৰ নিৰাপত্তাজনিত দিশলৈ চাই আমি এই ফুট মাৰ্চ কৰিছোঁ আৰু মাজে মাজে আমি এইটো কৰি থাকোঁ। গতিকে আমি সেই এটা ৰুটিন ৰুট মাৰ্চ এটা গোটেই মহানগৰখনত আমি কৰিছোঁ। আমাৰ লগত সকলো ৰাজপত্ৰিত যি বিষয় আছে সকলো আমাৰ লগত আছে। মানে থানাৰ আৰক্ষীৰ আমাৰ থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া আছে, তাৰ লগতে আউটপোষ্টৰ IC সকলো আছে, তাৰ লগতে সমগ্ৰ আমাৰ CRPF বাহিনী, কামাণ্ডো বাহিনী সকলো লগত লৈ আমি ফুট মাৰ্চ কৰিছোঁ, যাতে ৰাইজৰ আৰু নাগৰিক সমাজৰ নিৰাপত্তা নিশ্চিত কৰিবৰ কাৰণে মাজে মাজে আমাৰ এইটো এটা ৰুটিন, আমাৰ এটা ৰুট মাৰ্চ, আৰু সেইটো আমি মাজে মাজে কৰি থাকোঁ। আৰু তাৰ অংশস্বৰূপে আজি আমি এইটো কৰিছোঁ আৰু এইটো আমাৰ চলি থাকিব। আজি সমগ্ৰ জিলাখনতে প্ৰতিটো থানাতে এই ৰুট মাৰ্চ আজি আমি পালন কৰিছোঁ, আৰু যাতে ৰাইজে শান্তি শৃংখলাৰে থাকিব পাৰে, তেওঁলোকৰ মাজত যাতে কোনো দুষ্কৃতিকাৰী লোক যেনে চুৰি। রাজ্যে চলমান উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হাইলাকান্দিতে বৃহৎ আন্দোলনে নামছে রাইজোর দল। আগামী 7 আগস্ট এক প্রতিবাদী মহামিছিল বের করবে দল। জেলা শাসকের কাছে দেওয়া হবে স্মারকপত্র। শনিবার আলগাপুরে দলের কর্মী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। ব্লক কমিটি গঠন করেছি। আজকে ব্লক কমিটি গঠন করে আমরা একটাই সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা জানেন বর্তমান হাইলাকান্দি জেলায় একটা বিষয় নিয়ে মানুষ আতঙ্কিত হিসেবে আছেন। আজকে কয়েকদিন থেকে আমাদের বহিরাগত বিজেপি নেত্রী মোহন স্বর্ণকার এবং বিজেপি নেতা যুব মোর্চার সভাপতি মিলন দাস মহাশয় হাইলাকান্দি জেলায়ুক্তের কাছে বারবার মেমোরান্ডাম দিচ্ছেন যে হাইলাকান্দি জেলার দলছড়া, বিলাইপুর, জাল্লাছড়া, গোল্লাছড়া, বেতছড়া, বৈদ্যটুক, পাঁচপির মুকাম, খাটানালা, নন্দগ্রাম এবং হাইলাকান্দি শহরের আশিয়ালি বিল সহ বিভিন্ন জায়গায় যে বাংলাদেশিরা বসবাস করে আসছেন, সন্দেহজনক লোক বসবাস করে আসছেন, এদেরকে উচ্ছেদ করা হোক।
আমরা দেখেছি বারবার ওনারা মেমোরান্ডাম দিচ্ছেন হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে। গতদিনে আমি দেখেছি মিউন সন্ধ্যাকার মহাশয় আবার প্রেস মিট দিচ্ছেন যে আশিলি মিল সহ এই এলাকায় বাংলাদেশিরা আছেন। তাই আজকে আমরা ভারতীয় নাগরিক যারা আছি 1971 24 মার্চের আগে আসা আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন আমরা যারা ভারতীয় নাগরিক আমরা অপমান বোধ করছি। আজকে আমাদের ভারতীয় নাগরিককে বাংলাদেশিরা এসে বাংলাদেশি তকমা দিচ্ছে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না। তাই আজকের কর্মী সভায় আমরা পুনরায় সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 7 তারিখ আমরা হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে গিয়ে আমরা গণসত্যাগ্রহ পালন করব। আমাদের একটাই দাবি থাকবে যে বারবার বিজেপি নেতারা আমাদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছেন আমরা ভারতীয় নাগরিককে। তাই হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয়, হাইলাকান্দি পুলিশ সুপার মহোদয়, আমাদের এই বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির বনাঞ্চল এবং হাইলাকান্দি শহর সংলগ্ন আশিয়ালি বিলে কোন কোন জায়গায় বাংলাদেশিরা আছেন ওনারা প্রমাণ করে দিতে হবে। ছোট দুধপাতিল জিপিকে আদর্শ গ্রাম হিসেবে সরকার বিশেষ স্বীকৃতি দিলেও এই গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার জনগণ। আজ এ নিয়ে এলাকার জনগণ এক প্রতিবাদ কর্মসূচি হাতে নেন। জাগো সচেতন সমাজের সহ উপদেষ্টা রমাকান্ত বিশ্বাসের ডাকে সাড়া দিয়ে এদিন জড়ো হন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমে তারা তুলে ধরেন গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থা। আমি সুভাষ দেবনাথ, আমি ছোট দুধপাতিল জিপির 3 বারের মেম্বার, এক ওয়ার্ডও 3 বার জিতছি, অর্থাৎ 2 বার ভাইস প্রেসিডেন্ট আসলাম এই জিপির। আর এই জিপির যে রাস্তাঘাট আমার দাদা আমার রমাকান্ত ভাই যে কথা কইছে এটা দুর্ব সত্য কথা। এই রাস্তার যে পরিস্থিতি মানে খুবই খারাপ। আজকে দেখুন এখানে একটা গর্ত হয়েছে, এই গর্তটা কোন সময় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়বো আর অ্যাক্সিডেন্ট হবে মানুষ মরবো এটা কিচ্ছু মানে বলার মতো কিচ্ছু নাই। ওই যে আমরা ছোট দুধপাতিল জিপির আমরা নাথপাড়া, এটা আমার পাড়া, এটা আমার পাড়া নাথপাড়ার সামনে এখানে সবসময় গাতা থাকে, জল থাকে, সবসময় জল থাকে। আমার ওই যে শ্রীনিবাসের দোকান অর্থাৎ আমার সোনার দোকানের সামনে এই বহুত বড় গাতা, এখানে হাঁটু জল থাকে। এখন কালকে আমার ছোটো ভাই বাইকনা একটা এই ড্রেনটা কুড়িয়ে দেওয়ায় আজকে আপনারা জলটা পাইছেন না, এই ফটো হয়তো ফটোর মধ্যে জলটা আইছে না। এখানে অটোর গেলে পরে অটোরের পর্যন্ত ওই যে মোটর চটর পর্যন্ত ডুবে যায়। কয়েকটা গাড়ির মোটর খারাপ হয়েছে, নষ্ট হয়েছে এখানের মধ্যে। আর এই রাস্তার মধ্যে বর্তমানে যে আপনারা ব্লকগুলা বিছা নিয়েছেন, এই ব্লকগুলা বিছাইছে একমাত্র রুমিনাতে। আমি একটু নাম কইয়া পারিয়ান না, কারণ কি যারা করছে তারার কথা কইতে লাগে। আজকে রুমিনাথের কারণে এই রাস্তার মধ্যে ব্লক বইছে, আর কিশোরনাথের কারণে গল্লি গাল্লার কিছু রাস্তাঘাট হয়েছে। বর্তমানে যে আমরা এই রুমিনাথের আর কিশোরনাথের আমি কিছু গুণাগুণ না করলে কইতে পারি না, তারা আজকে আমরা জিপির এমএলএও না, কিচ্ছু না, তথাপিও কইতে লাগে। কারণ তারা যে কাজটা করিয়া গেছে, আজকে রুমিনাথের যে এই ব্লকটা বসেই গেছে, আজ পর্যন্ত একটা ইট বালু পাত্র কেন কিচ্ছু পড়ছে না। এই রুমিনাথের ব্লকের উপরে দিয়ে চলি আর আজকে কিশোরনাথও কম বেশি বহুত কিছু করছে। আজকে তো আমরা উদারবন কনস্টিটিউট গেছি গিয়া, কিন্তু বরকলাত আসলাম, তাই কিশোরনাথও বহুত কিছু করছে। বর্তমানে তারা আমরা এমএলএ না, তথাপিও তারা কথা কইতে লাগে, কিন্তু যেটা করছে এটা করারটা কইতে লাগে। আগের পঞ্চায়েতের কি ভূমিকা? আগে পঞ্চায়েতের দেখুন আমরা যে পঞ্চায়েতের স্কিমগুলো যে আমরা তো পিডাব্লিউডি রোডের কোনো কাজও যায় না। আমিও এই পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট। আর বর্তমানে যে গল্লিগালার কাজ যে ড্রাগসের বিরুদ্ধে সরব হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন আমসু নেতা পূর্ব সুনাইর জাহানুর আলম মজুমদার। সংবাদ মাধ্যমে তিনি নিজেই এমন জানান। তিনি বলেন, গত কয়েক বছর থেকে সুনাই পূর্বাঞ্চল এলাকা ড্রাগস কারবারিদের করিডোর হয়ে পড়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ব্রিটিশের এগেনস্টে সবসময় কথা বলি আর প্রতিবাদ দেওয়ার চেষ্টা করি। আমি খবর পাইছি যে 25 এপ্রিলের আগে যে আমারে কালামবাই গ্যাংস্টারের টিমে প্রাণে মারার চেষ্টা করে এবং অ্যাক্সিডেন্ট কেস বানানোর চেষ্টা করে গাড়ি দিয়ে। তো সেই রকম আমি লেখিয়া 25 এপ্রিলও আমি পশুধরম থানায় ইন্টিমেশন করি। সেই লেটার আমার কাছে এখানে আছে। হার্ড কপি অলসো ওয়াজ সাবমিটেড টু দ্য পশুধরম পুলিশ স্টেশন। আফটার দ্যাট 24 July around 7 o'clock ইভিনিং আমি ব্যাংক থেকে কাবুগঞ্জ থেকে একটু পয়সা তুলে 4,25,000 টাকা হাতিগাল বাজারে এসে একটু মাছ কেনার চেষ্টা করি। সেই সময় সাডেনলি দেখতে পাই একটি থার গাড়ি দিয়ে আমাকে সেই অভিযুক্ত যে যাদেরকে দিয়েছিলাম কালাম এবং তাদের গ্যাংয়ের মানুষ আমার উপর তার দিয়ে হামলা করার চেষ্টা করে। এরপর তাহাকে সাধারণ মানুষ জিজ্ঞাসা করিলে সে এখানে উত্তেজিত সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে। সব কিছুর সিসিটিভি ফুটেজ ভিডিও রেকর্ডিং আছে।
এরপর আবার তার স্ত্রীকে নিয়ে বাজারে এসে আমাকে গালাগালি নির্যাতন করিলে সাধারণ পাবলিক আমাকে বাঁচায়। পরের দিন সে তার মানুষ ধরিয়া স্থানীয় জনপ্রতিনিধি দ্বারা আমাকে ধমকি দেওয়া হয়, ব্ল্যাকমেইলের ধমকি। আমি মানি না। এরপর আবার আমি 25 তারিখ আরেকটি কমপ্লেন রাত 9টার সময় কচুদরম থানায় জমা করি। কমপ্লেনটি জমা করে আসার সময় আবার হাতিকাল বাজারে আমি আমার বাচ্চার জন্য একটি কিছু জিনিস কিনতে আমি ফার্মেসিতে যাই। সেই সময় দেখি সেই যেগুলারকে অভিযুক্ত করে আমি এফআইআর দিয়েছিলাম তাহাদের স্ত্রী আরও 2-3জন স্ত্রী, কালাম গ্যাংয়ের আরও মানুষ সবাই মিলে আমার উপর হামলা করে। আমি প্রাণ বাঁচানোর জন্য ফার্মেসিতে চলে যাই, সেইগুলার রেকর্ডিং থাকে। এরপর সেখান থেকে সিচুয়েশন আনকন্ট্রোলেবল দেখে আমি পালিয়ে যাই, একটা মসজিদে ঢুকি, সেখান থেকে আবার বাড়িতে পালিয়ে যাই। সেই সময় দেখতে পাই লালমনি, কালাম গ্যাংয়ের মানুষ, কালাম এগুলো আমার গাড়ি ভাঙ্গা শুরু করে দিয়েছে। কিন্তু প্রাণের বয়ে আমি পালিয়ে চলে যাই, আমার বাড়িতে এসে যাই। সমস্ত ঘটনা সম্বন্ধে ভিডিও ফুটেজ রেকর্ডিং সব কিছু আমি ফোন যুগে ওসি সাহেবকে দেই, হোয়াটসঅ্যাপে দেই, সবগুলার রেকর্ড আমার কাছে আসে। তারা আমার গাড়ি ভাঙ্গিয়ে চুরমার করে ওসি সাহেবকে যেগুলো রিপোর্ট দিয়েছিলাম ওর পর ফোনের কল হিস্ট্রি সব কিছু আমার কাছে আসে। এরপর পুলিশ আমাকে বলে থানায় গিয়ে আরেকটি মামলা করার জন্য। তখন আমি বলি যেহেতু 2টা কমপ্লেন দিয়েছি, 3 নম্বর কমপ্লেন দিতে আবার যখন আমি যাইব, আমার উপর যদি হামলা হয় কে দায়বদ্ধতা নেবে। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অসমিয়া, বাঙালি, হিন্দিভাষী ও গোর্খাদের উচ্ছেদ করা হয়নি বললেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দিতে অভিযান চালিয়ে একদিনে 27 চোর গ্রেফতার। শিলচর তরণী রোডে যাতায়াতের গ্যাপ বন্ধ করে ডিভাইডার নির্মাণের বিরুদ্ধে সরব এলাকাবাসী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।